পারি এবার ইরফানের প্রতি রাগ করে তার বন্ধু সৌরভকে ফোন দিয়ে তাকে ডেকে ইরফানের খাবার সৌরভকে খাইয়ে দিবে আগামী পর্বে। বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সবার কি অবস্থা? হাজির হয়ে গেলাম দীপ্ত টিভির নিবেদিত দেনা পাওনা নাটকের 188তম পর্বে কী সব ঘটতে চলছে তার অগ্রিম খবর নিয়ে। অলরাইট, এই পর্বে আপনারা দেখতে পারবেন পারিকে দেখা যাবে সে খাবার সামনে রেখে ইরফানের জন্য অনেকক্ষণ অপেক্ষা করবে, কিন্তু কিছুতেই ইরফান আসবে না। তখন পারির মা বলবে, শুধু শুধু এতগুলো রান্না করে আমার লসই হলো। তখন পারি বলবে, না, তোমার কোনো লস হয়নি। এই বলে পারিকে দেখা যাবে সে সৌরভকে ফোন করবে। ফোন করে পারিদের বাড়ির লোকেশন দিবে এবং সেই লোকেশনে আসতে বলবে। এবং সৌরভ আসলে পারিকে দেখা যাবে ইরফানের ভাগের যে খাবার রয়েছে সব কিছু সৌরভকে দেবে এবং সৌরভ সেই খাবার খাওয়া শুরু করবে। আর ঠিক তখনই ওখানে পাভেল রেগে উঠবে। পাভেল বলবে, কী ব্যাপার আপু, তুমি কি করছো? তুমি যে ইরফানের খাবার ওকে খাওয়াচ্ছ, এটা কিন্তু তুমি ঠিক করছো না। তখন পারি বলবে, না, তোর কথা ভুল, আমি যেটা করছি সেটা ঠিকই করছি। ইরফানের তো আমাদের এখানের খাওয়ার কোনো ইচ্ছে নেই। ওর যদি ইচ্ছা থাকতো তাহলে তো অবশ্যই আসতো। সেহেতু খাবারগুলো কেন অপচয় হবে? আর এর জন্য আমি আমার বন্ধুকে দিয়ে খাবারগুলো খাইয়ে নিয়েছি। এসব বলতে দেখা যাবে পারিকে। আর অন্যদিকে ইরফানকে দেখা যাবে সে তার মায়ের কথা অনুযায়ী তাড়াতাড়ি পুলিশকে ইনফর্ম করে বাড়িতে পুলিশ নিয়ে আসবে। এবং বাড়িতে পুলিশ আসবার পর পুলিশ অফিসার ইরফানের মায়ের কাছে জানতে চাইবে যে আসলে কি হয়েছে। আর এই কথা শুনে ইরফানের মা বলবে, আসলে মিতু বাড়ি থেকে যাওয়ার সময় আমার কাছ থেকে অনেকগুলো গহনা নিয়ে গেছে। আসলে আমি এই গহনাগুলো মিতুর কাছে দিয়েছিলাম বিক্রি করবার জন্য, কিন্তু গহনায় নিয়ে যাবার পর মিতুর ফোন অফ এবং মিতুর কোনো খোঁজখবর নেই। ড্রাইভারকে ফোন করলে ড্রাইভার বলল যে ড্রাইভারকে গাড়ি পার্ক করে দাঁড়িয়ে থাকতে বলেছে। আর এরপর মিতুর আর কোনো খোঁজ নেই, মিতু আর গাড়ির কাছে আসেনি। আর এই কথা শুনে পুলিশ অফিসার বলবে, এখানে দুটো পয়েন্ট আছে। একটা পয়েন্ট হচ্ছে মিতুর কাছে অতগুলো গহনা দেখে কেউ হয়তো মিতুকে কিডন্যাপ করতে পারে। আর দ্বিতীয় পয়েন্ট হচ্ছে মিতুই হয়তো এতগুলো গহনার লোভ না সামলাতে পেরে সে গহনাগুলো নিয়ে পালিয়ে গিয়েছে। আর এই কথা শুনে ইরফানের মা বলবে, না না, আপনি দ্বিতীয় যে পয়েন্টে বলেছেন সেটা মোটেও সঠিক নয়, কারণ মিতু ওই ধরনের লোক নয়। মিতু গহনাগুলো নিয়েছে গহনাগুলো বিক্রি করবার জন্য। আমার মনে হচ্ছে কেউ হয়তো মিতুকে কিডন্যাপ করেছে। আর এই কথা শুনে পারির মনেও একটা সন্দেহের সৃষ্টি হবে, কারণ মিতুকে পারি একা দেখেনি, মিতুর সাথে ইস্তিয়াককেও দেখেছে। আর এটি দেখার কারণে পারির মনে একটা সন্দেহ হবে। পারি মনে মনে ভাববে হয়তো মিতু ইস্তিয়াকের সাথে স্বর্ণগুলো নিয়ে পালিয়ে গেছে। আর এছাড়াও থাকবে আরও আশ্চর্য সকল ঘটনা। সুতরাং সবাইকে দেনা পাওনা নাটকের আগামী পর্ব দেখার আমন্ত্রণ রইল।